আজকে আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের আজকের বিতর্কের বিষয়, গ্রামের শিক্ষার্থীদের চেয়ে শহরের শিক্ষার্থীরা অধিক মেধাবী। আজকে আমরা পক্ষ এবং বিপক্ষ দুই দলের বক্তব্যের মাধ্যমে জানতে পারবো যে আসলে কথাটা কতটুকু সত্য বা কতটুকু অসত্য। প্রথমে পরিচয় দাও, পক্ষ দলের শিক্ষার্থীরা পরিচয় দাও তোমাদের। দাঁড়ায় বলো। মধুরিমা দাস, প্রদুম্ন দাস, মোহাম্মদ আবু সালেম, মাইরা হিয়া, হাওয়া হিয়া, আয়ার মাহির বল। ধন্যবাদ। তাহলে আমরা প্রতিযোগিতা পর্বে চলে যাই এবং প্রথমে আমাদের পক্ষ দলের 1 নম্বর বক্তা মধুরিমা তার বক্তব্য উপস্থাপন করবে। মধুরিমা, শুরু করো। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয়, গ্রামের চেয়ে শহরের শিক্ষার্থীরা অধিক মেধাবী। এর পক্ষে আমার বক্তব্য উপস্থাপনা করছি। মেধা জন্মগত হলেও তার বিকাশ নির্ভর করে সুযোগ সুবিধার ওপর। শহরের শিক্ষার্থীরা উন্নত বিদ্যালয়, দক্ষ শিক্ষক, আধুনিক প্রযুক্তি, সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞানাগার এবং সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বেশি পায়। ফলে তারা নিজেদের মেধা আরও কার্যকরভাবে প্রকাশ করতে পারে। তাই অধিক সুযোগ ও অনুকূল শিক্ষা ব্যবস্থার কারণে শহরের শিক্ষার্থীরা নিজেদের অধিক মেধাবী হিসেবে প্রকাশ করতে সক্ষম হয়। ধন্যবাদ সবাইকে। সবাই একটা জোরে তালি দাও। আচ্ছা, এবার আমাদের বিপক্ষ দলের 1 নম্বর বক্তা তার বক্তব্য উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের বিতর্কের বিষয়, গ্রামের যে শহরের শিক্ষার্থীরা অধিক মেধাবী, এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। প্রথমেই বলি, মেধা কোনো স্থান ভেদে নির্ধারিত হয় না। একজন শিক্ষার্থীর মেধা নির্ভর করে তার কৌতূহল, পরিশ্রম, অধ্যবসায় এবং শেখার আগ্রহের ওপর। শহরের শিক্ষার্থীরা হয়তো বেশি সুযোগ সুবিধা পায়, কিন্তু বেশি সুযোগ সুবিধা মানেই মেধা বেশি, এ কথা সঠিক নয়। আমাদের দেশের বহু গ্রামের শিক্ষার্থীরা সীমিত সুযোগ সুবিধা নিয়েও এসএসসি, এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। এটি প্রমাণ করে মেধা গ্রাম বা শহরের পরিচয় নয়, বরং ব্যক্তির যোগ্যতা এবং পরিশ্রমে প্রকাশ পায়। অতএব গ্রামের যে শহরের শিক্ষার্থীরা অধিক মেধাবী, এই প্রস্তাবটি সঠিক নয়। তাই আমি দৃঢ়ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি, শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা অধিক মেধাবী। ধন্যবাদ। সবাই একটা জোরে তালি দাও। অনেক সুন্দর বক্তব্য আমরা শুনছি, তাই না? এখন আমাদের পক্ষ দলের পক্ষ থেকে 2 নম্বর বক্তা প্রদুম্ন দাস কুশল তার বক্তব্য উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সহপাঠী সবাইকে আমার নমস্কার ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হলো, জোরে বলো। গ্রামের যে শহরের শিক্ষার্থীরা অধিক মেধাবী। আমি এর বিষয়ে প্রথম বক্তার একটু দেখেও বলতে পারো। প্রথম বক্তার বক্তব্যকে প্রথম বক্তার বক্তব্য সমর্থন করছি এবং আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তার প্রশ্নের জবাব দিচ্ছি। বিপক্ষ হয়তো বলবেন গ্রামের শিক্ষার্থীরা বেশি মেধাবী। আমরা তা অস্বীকার করি না, কিন্তু বিতর্কের বিষয়ে তা ব্যতিক্রম নয়। সামগ্রিক চিত্র, শহরের শিক্ষার্থীরা বেশি সুযোগ সুবিধা পায়, যেমন তারা দক্ষ শিক্ষক, উন্নত বিদ্যালয়, বিজ্ঞানাগার, উন্নত প্রযুক্তি, বেশি সুযোগ সুবিধা পায়। তাই তাদের মেধা আরও বেশি কার্যকর হচ্ছে। বিপক্ষ যদি বলেন জন্মগত মেধা, তাহলে আমরা বলবো জন্মগত মেধাকে বিকশিত করার জন্য দরকার উপযুক্ত পরিবেশ, আর সেই পরিবেশ শহরে বিদ্যমান। তাই জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়
শহরের শিক্ষার্থীরা বেশি সাফল্য পায়। ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটা তালি দাও। ধন্যবাদ কুশলকে। এবার আমাদের বিপক্ষ দলের পক্ষ থেকে 2 নম্বর বক্তা ফাওয়াজ, তুমি তোমার বক্তব্য উপস্থাপন করো। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে প্রথম বক্তার বক্তব্যকে সমর্থন করছি এবং পক্ষ দলের যুক্তি জবাব দিচ্ছি। পক্ষ দল বলেছে শহরের সুযোগ সুবিধা বেশি, তাই শহর শিক্ষার্থীরা অধিক মেধাবী। কিন্তু সুযোগ আর মেধা এক বিষয় না। সুযোগ মেধাকে বিকশিত করতে সাহায্য করে, কিন্তু মেধা নির্ধারণ করে না। যদি শহরের শিক্ষার্থীরা অধিক মেধাবী হতো, তাহলে গ্রামের শিক্ষার্থীরা সীমিত সুযোগ সুবিধা নিয়েও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এত সাফল্য অর্জন করতে পারত না। বাস্তবে অসংখ্য গ্রামের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাসের মাধ্যমে সেরা ফলাফল করছে। অতএব মেধা কোনো এলাকার পরিচয় নয়, নির্ধারিত হয় না। মেধার পরিচয় নির্ধারিত হয় পরিশ্রম, অধ্যবসায় ও যোগ্যতার মাধ্যমে। তাই আমার আজকের প্রস্তাবে দৃঢ় বিরোধিতা করছি। ধন্যবাদ। হ্যাঁ, তালি দাও একটা। অনেক সুন্দর বক্তব্য শুনলাম। এখন আমাদের দলনেতাদের বক্তব্য শুনবো। এখন আমাদের পক্ষ দলের দলনেতা তার বক্তব্য উপস্থাপন করবে। আবু সালেহ। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ, মাননীয় মডারেটর এবং উপস্থিত আমার সকল বন্ধুরা, সবাইকে আমার শুভেচ্ছা। আমার বিপক্ষ আজকের বিতর্কের বিষয় হলো গ্রামের শিক্ষার্থীদের চেয়ে শহরের শিক্ষার্থী বেশি মেধাবী। আমার বিপক্ষ দল বলেছে যে গ্রামের শিক্ষার্থীরা নাকি মেধাবী। আমি তা অস্বীকার করি না, কারণ অন্যদিকে আমাদের শহরের শিক্ষার্থীরা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন উন্নত প্রযুক্তি, দক্ষ শিক্ষক, উন্নত বিদ্যালয়। এটির কারণে আমাদের শহরের শিক্ষার্থীরা সবথেকে বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। এর কারণে এই প্রযুক্তি বিভিন্ন উন্নয়নের কারণেই তাদের শিক্ষাকে তারা বিকশিত করতে পারে। এজন্য আমি দৃঢ়ভাবে বলতে চাই যে গ্রামের চেয়ে শহরের শিক্ষার্থীরা বেশি অধিক মেধাবী। একটা তালি দাও সবাই। এখন আমরা বিপক্ষ দলের দলনেতার বক্তব্যের মাধ্যমে আমাদের বিতর্ক প্রতিযোগিতা শেষ করব। মেধার নেই কোনো ঠিকানা, গ্রাম শহর নয় তার মানা। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত আমার প্রিয় বন্ধু বান্ধবগণ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজ বিতর্কের বিপক্ষ দলের দলনেতা হিসেবে দৃঢ়ভাবে বলতে চাই যে শহরের শিক্ষার্থীদের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা অধিক মেধাবী। মাননীয় মডারেটর আমাদের প্রথম বক্তা প্রমাণ করে দিয়ে গেছেন যে মেধা কোনো এলাকা সম্পত্তি নয়। দ্বিতীয় বক্তা দেখিয়েছেন সুযোগ সুবিধা ও মেধা এক জিনিস নয়। মাননীয় মডারেটর, শহরের সুযোগ বেশি থাকতে পারে, কিন্তু তাই বলে শহরের শিক্ষার্থীরা বেশি মেধাবী নয়। আমি এই কথাটি যুক্তিসঙ্গ প্রমাণ করব যে গ্রামের শিক্ষার্থীরা বেশি মেধাবী, কারণ মাননীয় মডারেটর, গ্রাম থেকে প্রতি বছরই জাতীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থীরা খেলতে যায়। মাননীয় মডারেটর, আমাদের বিপক্ষ দলের বন্ধুরা বলতে পারে যে গ্রামের শিক্ষার্থীরা 30-35 পেয়ে পাশ করে, তবে মাননীয় মডারেটর, আমাদের স্কুলে যার পঞ্চম শ্রেণী একরোল প্রথম দাস কুশল, সেও কি 30-35 পেয়ে পাশ করছে? না মাননীয় মডারেটর, সে অত্যন্ত ভালো রেজাল্ট করছে। তবু কি মাননীয় মডারেটর, সে কি শহরের শিক্ষার্থী নাকি গ্রামের শিক্ষার্থী? অবশ্যই সে গ্রামের শিক্ষার্থী। মাননীয় মডারেটর, কয়েকদিন আগে আমাদের আলফাডাঙ্গা চান্স পেয়েছিল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। আমাদের আলফাডাঙ্গা শহরটা প্রায় শহরের মতনই দেখা যায়, কিন্তু মাননীয় মডারেটর, আমাদের আলফাডাঙ্গা শহরটা আসলে একটি গ্রাম। আমাদের এই আলফাডাঙ্গা শহরটা যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে, এটিও কিন্তু মাননীয় মডারেটর গ্রাম। আর আমরা গ্রামের শিক্ষার্থীরা, তাই মাননীয় মডারেটর, গ্রামের শিক্ষার্থীরা কিন্তু প্রচুর মেধাবী। আপনি মাননীয় মডারেটর কোনো বড় বড় ইউনিভার্সিটিতে যাবেন, দেখবেন মাননীয় মডারেটর অধিকাংশই গ্রামের শিক্ষার্থী। মাননীয় মডারেটর, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু গ্রামের শিক্ষার্থী। হ্যাঁ মাননীয় মডারেটর, শহরের শিক্ষার্থীরাও আছে, এটা আমি অস্বীকার করছি না যে শহরের শিক্ষার্থীরা মেধাবী নয়, কিন্তু মাননীয় মডারেটর, গ্রামের শিক্ষার্থীরা যে মেধাবী নয় এটা আমি
বিশ্বাস করি না। তো আমি আবারও প্রমাণ করে দিয়ে যাচ্ছি যে শহরের শিক্ষার্থীদের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা অধিক মেধাবী। ধন্যবাদ। ধন্যবাদ, জোরে একটা তালি দাও। আচ্ছা, এখন আমরা শুনি। আমরা এতক্ষণ দুই দলের বক্তব্য শুনলাম, দুই দলই সুন্দরভাবে তাদের যুক্তি উপস্থাপন করেছে, কিন্তু তারপরেও আমাদেরকে একটা ফলাফলে যেতে হবে। আমার দৃষ্টিতে ফলাফলের ক্ষেত্রে আমাদের বিপক্ষ দলের দল বিজয়ী হয়েছে, আর বিপক্ষ দলের দলনেতা আয়ান মাহির বর্ণ সেরা বক্তা হয়েছে। সবাই তাদের জন্য একটা জোরে তালি দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আরেকটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করব। আজকে প্রথম দেখে তোমাদের একটু সমস্যা হয়েছে, কিন্তু আগামীতে তোমরা